फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मोनादा लाइफस्टाइल एंड वेलकम बैक टू अ न्यू ब्लॉग वीडियो। आज के आबार एक नतून ब्लग निये तोमादेर सामने चले एसेछि। और आजकेर ब्लगटा हाँ सानडे स्पेशल ब्लग, बाट एक बाट आछे आज के। जस्ट शुधु सानडे नय, आज माने शुधु नर्माल सानडे टाइप नय, आज के आमार बाड़ीते एकटा पुजो आछे। पुजोटा हच्छे आमार ठाकुमा दादुर उद्देश्ये। आमार बाबा एकटा पुजो रेखेছে, तो सेटा निये ब्लगटा सबटाई तुम्हारे संगे शेयर करब যতটুকু পারবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, ইন্ট্রোটা আমি সন্ধ্যাবেলা শ্যুট করছি, কারণ দেখতে পাচ্ছ পেছনে অন্ধকার হয়ে গেছে। সকাল থেকে যা যা করেছি ভিডিও আমি করেছি, কিন্তু আমি ইন্ট্রো দেওয়ার আলাদা করে সময় পাইনি, তাই ইন্ট্রোটা আমি এখন শ্যুট করছি। অবশ্যই তোমরা দেখো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। কারণ আমার বলো, আমার বাবার বলো, ফ্যামিলির বলো, অনেক ইমোশনস জড়িয়ে আছে আমার ঠাকুমা দাদু সবাইকে নিয়ে। দাদু তো মারা গেছে অনেক বছর হলো, আর ঠাকুমা মারা গেছে মানে আমার দিদি, আমি ঠাকুমাকে দিদি বলতাম, দিদি মারা গেছে 2019-এ। তো তাদের উদ্দেশ্যেই, তাদের উপলক্ষে আজকে পুজোটা বাড়িতে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। যা যা করেছি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। জানি পুরোটা ওরমভাবে দেখানো যায় না, পারিও নি, অনেক কাজের মধ্যে ছিলাম, তাই সবটা তো পারিনি, একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখতে থাকো। অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করো। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আর বেশি ইন্ট্রোতে বকবক করবো না, পুরো ব্লগটা দেখতে থাকো। একজন এখন স্নান চলছে, আর একজনে শ্যাম্পু মেখে ওয়েট করছে। আইবো তো তাকাও, ভেরি গুড। আরেকবার তাকাও। না মা যেতে হবে না, দরজা খোলা মানে কি শ্যাম্পু মেখেছিস? কি রে বতু? এই বতু, কি শ্যাম্পু মেখেছিস? হ্যাঁ আমার হয়ে গেছে। হ্যাঁ নিয়ে যাবো তো। হ্যাঁ আত্মজনি স্বয়ং জাত বৈখানং সামগায়ন দেবকী নন্দন ষষ্ঠা তিতিশ পাপনাশ চন্নবিন্দু দোকি চোখি গদাধরম। ওম নমঃ ওম পুরো দেখছে। অর্কাদি সমিত ভো নমঃ বন্দন্যতে ভো অর্কাদি সমিত ভো নমঃ বন্দন্যতে ভো নমো ব্রহ্মণ্যে বায়ো গো ব্রহ্মণিতায় চ জগদীতায় কৃষ্ণায় নারায়ণায় নমো নমঃ পাপোহং দেবায় পাপসম্ভব ত্রাইমাং পুণ্যিকায় সর্বপাপস্য ভগবতে আদিত্যাদি নবগ্রহে ভো নমঃ। এখন হোম চলছে। মধুসূদন নাম জপ করেছে কেউ? না। ওম হ্রিং হ্রিং শিশুর্যায় স্বাহা। 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 বলো আবার। ওম হ্রিং হ্রিং শিশুর্যায় স্বাহা। আবার কোন বলেছে? নমঃ ওম হ্রিং হ্রিং। বাবা দেখে সাবধান। যশসে জুহমি বিস্ময়িত্বা বিষ্ণু বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ অদ্য মত সংকল্পিত জ্যোতিষশাস্ত্র গণনাত্ম পিতৃমাতৃ দোষ শান্তার্থম শ্রী 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 বিষ্ণাদি দেবতা পূজা সহিত শান্তি সস্তয়ন কর্মাঙ্গ ভূত তৎ উদ্দেশ্যক হোম কর্মণ সাঙ্গতার্থম পূর্ণ ফলপ্রাপ্তি কাম চ ইদং পূর্ণাহুতি হোম কর্ম অহং পরিশ্যে। জানা তোমার সব আছে, সাবধানে দিবি, দি চক্কর দিবি। হ্যাঁ ব্যাস ব্যাস।
ধার্য করে স্নান করে আমি এলাম। ব্রহ্ম ভরদ্বাজ গোত্রস্য সতারাপত্যস্য সপরিজন সহিতস্য স্ত্রী যা গরম গৌতম মুখার্জি দেব শর্মণ কাজ হচ্ছে এটা দেখলে। গৌতম মুখার্জি দেব শর্মণ এই যে ভুতু আমার এখানে শাস্ত্র গণনক্ত এই জন্ম আমার আরেকজন। কুণ্ডলিনী ফলস চলে গেল, বিচারস্থ ফলস চলে গেল, ফলস পিতৃ মাতৃ দোষ প্রশমনার্থং শ্রী শ্রী ভগবান লেমন কৃষ্ণাদি দেবতা পূজা পূর্বক সবাইকে। দাঁড়া আমি আগে যাই, পাখাটা বন্ধ করুন আগে। হ্যাঁ হ্যাঁ ওই দিকগুলো দাও, হাতে করে সরো, হাতে করে সরো। হ্যাঁ এরকম। আমার কাছে দিয়েছো? এইখানে রান্নাঘরটা দিত, রান্নাঘরে ওই ওপর ফটোগুলোর দিকে একটু দিয়ে দাও দুটো। মেন দরজার দিকে দিতে হবে। হ্যাঁ কলপার ওই বালি বালি। আজকে দিনে একটু গর্ত নোংরা হবে, সব পায়ে পায়ে আসছে, কোনো ব্যাপার না, আমি করে নেবো, সব পরিষ্কার করে রাখতে হবে। যাই। মারাত্মক তাপ লাগবে তারও। মন আরেকবার দে, আরেকবার দে। চন্ডিকা পরমাম্বিহাং নমঃ আয়ুর্বেদী সুতো কাটতে হবে। দাঁড়া, এখন না। ভাগ্যং ভগবতী নারায়ণকে বসিয়ে দে বলছে। পুত্রাং দেহি ধনং দেহি সর্ব কামংশ্চ দেহি মে রত্নজৎ তদাস্মি। ওম অষ্টবত্তলাক্ষতায় সমদজ্জবনায় সমদজ্জবনায় সমদমদগ্রতায় সাম। আমি হাত দেবো তারা আমাদের ময়রা বানিয়েছে দইয়ের ঘোল। জল জিরে তো দিই, কামাতে রং হয়ে গেল। কালার নিয়ে আমি এক্সিবিশনে দেব না। দে 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 গিয়ে যা। আজকে এই ভালো দিনে হ্যাঁ নিয়ে যাবি, বাজবে বাজবে। এখানে আছে মপ মন্দিরের ভোগ, এইসব ভোগ আছে পুরো। মা তুলছে, ভুতুর খাওয়া হয়ে গেছে, উনি এখন রেস্টিং মোডে, রেস্টিং মোডে। শুয়ে পড়ো। গোবিন্দ ওয়াশ বাকিরা কথা বল ঠিক না তো না বলি বলছে তো যে ও ওরা ওরা থাকে যেটা দেয় দে আছে বাবা হ্যাঁ বাবার সময় তুলতে পারলাম না। টক টক না দেবো না, ছবি তুলবো, কোনটা করবো? এই আরেকজন চলে এসছে, বাবার খাওয়া হয়ে গেছে। পুরো ক্লান্ত অবস্থা, ক্লান্ত। আর একজন তো কাহিল হয়ে গেছে, কিরম হেজি লাগছে কেন, চমৎকার হয়ে গেছে। সব মিটলো, পুজো মিটলো, তারপর ব্রাহ্মণরা খেলো, আমরা খাওয়া দাওয়া করলাম। আমার কাকিমা বন্টন এসেছিলো, বাবা যখন খেতে বসেছে তখন আমি কোনো ভিডিও করতেই পারিনি। বাবা কাকা যখন খেয়েছে সব সার্ভিসিং করছিলাম, দেওয়া খাওয়া করছিলাম আমি আরও, তাই আর তখন ভিডিও করতে পারিনি। এই এখন বাজে 6:45 না, ও বাবা 6:10। এখন আমরা একটু শুতে, মুখ চোখের অবস্থা দেখছো, মানে বাড়িতে একটা কাজ হলে যা হয়। আর ওনারা যে খুব খাটনি গেছে, ও সকাল থেকে উঠে খুব খাটাখাটনি করেছে, কাহিল হয়ে গেছে বেচারা।
ব্যাস আজকের মতো এইটুকুই, চাই না সন্ধ্যাবেলা কী করবো, যদি কিছু করি তাহলে ভিডিও করব, তা নাহলে রাত্রিবেলা ব্লগ আমি শেষ করে দেবো। আপাতত রাতের খাবার চলে এসছে, ধোসা, পাওভাজি আছে আই গেস, শিবানী থেকে চলে এসছে। ফাইনালি ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 12:30 রাত্রি। 12:30টার সময় আমি অ্যাকচুয়ালি শুয়েও পড়েছিলাম, দেন মনে হলো আমি তো ব্লগটা শেষ করিনি, তাই ভাবলাম না শেষ করে তারপর শুই। আদর যখন চলে যায়, আদর বাড়ি গেল, তখন আর ভিডিও করতে পারিনি, কারণ ওই যা ভোগ প্রসাদ ছিল সেগুলো ও নিয়ে গেল গুছিয়ে টুছিয়ে। আর সন্ধ্যাবেলা আমাদের একটা ফ্রেন্ড এসেছিলো, তো গল্প টল্প করছিলাম, সেই জন্য আর সেই সময় কিছু ভিডিও করিনি। একদম রাত্রে তোমাদের খাওয়া দাওয়াটা দেখালাম, কি খেয়েছি দেখলেই। আর কিচ্ছু দেখানোর মতো নেই। আমার মা প্রচণ্ড ক্লান্ত, আমিও ক্লান্ত, শরীর আর দিচ্ছে না। আর যা অস্বাভাবিক গরম পড়েছে দেখতেই পাচ্ছ, মানে তোমরাও বুঝতে পারছো, সবার অবস্থা কাহিল। জাস্ট এটুকুই বলবো, খুব সাবধানে থাকো। খুব যাচ্ছে তাই গরম পড়ছে, টেকা যাচ্ছে না, মানে থাকাই যাচ্ছে না। নেহাতি এসিটা আছে তাই এসিটা চালিয়েছি। আর এদের তো আরও কষ্ট, এদের আমাদের থেকে বেশি গরম হয়। মানে আমার এসি আছে তাই, মানে আমার ঘরে এসিটা লাগানো বলে রাত্রেও আমার সাথে শোয়। বাট যেটা হয়, সারাটা দিন তো এসি চালিয়ে রাখা সম্ভব হয় না, আর আমি বাড়িতেও থাকি না, সারাদিন এসি চালানো সম্ভব হয় না। আমি মা বাবাকে বলি যে দুপুরবেলা আমার ঘরে এসে শুতে এসিতে, কারণ আমার বাবার হাই প্রেশার, প্রবলেম হয় গরমে খুবই, তাই বাবাকে বলি, বাট খুব একটা কথা শোনে না। আর এরা তো কিছু বলতেই পারে না, ও গরমে কষ্ট পায়, তাই ও একদম নিচতলাটায় একটু ঠান্ডা থাকে, ওই একদম নিচেও থাকে। তো একটা সিলিং ফ্যান, একটা ওয়াল ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান, এরকম 2-3টে পাখা চালিয়ে ও নিচটায় থাকে তখন। আর রাত্রিটাও আমার সাথে শোয়। তো এখন ওই জন্য এসি চালিয়ে আমি আপাতত ভাবলাম যে না, ব্লগটা শেষ করে নিই। আর মানে এই গরমের মধ্যে ওই যে বললাম আমার বাবার হাই প্রেশারটা সত্ত্বেও, ওই ওপরে যে পুজো হচ্ছিল ছাদে, ওই হোম যজ্ঞ করা, মানে বাবারও শরীরটা খুব খারাপ হয়ে গেছে গরমের মধ্যে, যেহেতু উপোস করে একদম ওইরকম পুজোটা অতক্ষণ ধরে করা, মানে সুস্থ মানুষ এই গরমে পাগল হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। তো সবাইকে বলবো খুব সাবধানে থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে জল খাও। কাল থেকে আমার আবার অফিস, ওই রোদ্দুরের মধ্যে আমাকে আবার যেতে হবে। মানে সারাদিন পর আমার আর শরীর দেয় না, শরীর কাহিল হয়ে যায়। আমি অনেক ভাবি যে রোজ একটুখানি ব্লগ এডিট করব, ব্লগ দেবো, রোজ দেবো ব্লগ। সত্যি বলছি, প্রচুর ব্লগ স্টকে জমা হয়ে রয়েছে, তো কিন্তু শরীরে আর দেয় না। মানে সারাটা দিন ওই সকালে উঠে অফিস যাওয়া, দেন ফিরতে ফিরতে রাত হয়ে যায়, তারপর এসে না আর মনে হয় না যে কিছু করি, যত তাড়াতাড়ি হোক শুয়ে পড়তে পারলে বাঁচিয়ে নেওয়া একটা ব্যাপার। তো যাই হোক, এক্সকিউজ আর দেবো না, চেষ্টা করছি, সত্যি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে ব্লগগুলো দেওয়ার। এই ব্লগটাও পাবে আশা করি, একটু লেট হবে বাট পাবে অবশ্যই, একটু ম্যানেজ করে দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার জাস্ট ঘুমোবো, কারণ নাহলে কাল সকালে উঠতে আবার দেরি হয়ে যাবে, আমার হুড়োহুড়ি লেগে যাবে। তো ও তো এই যে ও ঘুমিয়েই পড়েছে, আমিও এবার ঘুমাবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। লিটে ব্লগ দিই, বাট দিই তো বলো, তাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে বা কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, ওকে? আর বেশি বকবক করবো না, খুব ভালো থাকো, সাবধানে থাকো, যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করো দুপুরবেলার টাইমটা। এইটুকুই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।